হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে আমাদের মোবাইল ফোনটি ব্যবহার করে কিভাবে একটি প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করা যায়। ঠিক আছে, তো সিম্পলি আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, প্লে স্টোরে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে সাইন ইন নামে একটি অপশন এখানে রয়েছে। তো সিম্পলি আমরা এখানে সাইন ইনে ক্লিক করে দেব। সাইন ইনে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আমাদের দেখতে পাচ্ছি যে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন এখানে রয়েছে। তো সিম্পলি আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে তিনটি এখানে অপশন দেখা যাচ্ছে। একটি হচ্ছে আপনার পার্সোনাল ইউজের জন্য, এবং অন্যটি হচ্ছে আপনার শিশুর জন্য, এবং অন্যটি হচ্ছে আপনার বিজনেসের জন্য। সো যেহেতু আমরা এটি পার্সোনাল কাজে ব্যবহার করব, তো সেজন্য আমরা পার্সোনাল ইমেলই বা প্লে স্টোর অ্যাকাউন্টটি এখানে খুলবো। সো আমরা পার্সোনালে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট নেম দেখাচ্ছে, আমাদের নামটা দিতে হবে। ফার্স্ট নেম দেবো হচ্ছে এমডি, দেন লাস্ট নেম দিচ্ছি, আমার নাম দিয়ে দিচ্ছি, দেন নেক্সটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে আপনাদের ফার্স্ট নেম দিবেন, এখানে আপনাদের লাস্ট নেম দিবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার জন্ম নিবন্ধন চাচ্ছে, তো আমাদের জন্ম নিবন্ধন ডেটটা দিয়ে দিচ্ছি এখানে। ওকে, দেন আমাদের এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। এখানে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে মেয়ে দিবেন, আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে মেল দিয়ে দিবেন। ঠিক আছে, আমরা মেল দিয়ে দিচ্ছি, দেন নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পর আমাদের মাঝে ইউজার নেম চাচ্ছে। সো আমরা এখানে আমাদের ইউজার নেমটা এখানে ব্যবহার করে দিব, এমডি আলামিন। দেন আমরা নেক্সটে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই আনাদার। তার মানে কি, যে এই এই ইউজার নেমটি অন্য একজন ব্যবহার করে ফেলেছে। সো এটা এখন ব্যবহার করা যাবে না, আমাদের একটু ভিন্নভাবে চেষ্টা করতে হবে। তো আমরা ভিন্নভাবে চেষ্টা করছি। ওকে, তাহলে আমরা এটা দিয়ে দিচ্ছি 79 ইউজার নেম। এই নামটি দেখেন, দেখতে পাচ্ছেন যে এই নামটিও তারা নিয়ে নিয়েছে, অন্যজন ব্যবহার করে ফেলেছে। সো সো আমাদের একটি ভিন্ন নাম ব্যবহার করতে হবে, এই জন্য ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি, ওকে অ্যাভেলেবেল দেখাচ্ছে এটা, তো আমি এটা দিয়ে দিচ্ছি। আমি এটা দিয়ে দিচ্ছি আমার ইউজার নেম। সো দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের মাঝে একটা পাসওয়ার্ড চাচ্ছে। সো আমরা সিম্পলি এখানে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিব। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। দেন আমি আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিন, এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফোন নাম্বার টু অ্যাকাউন্ট। এখানে আমাদের একটি অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমাদের একটি ফোন নাম্বার অ্যাড করতে হবে। অবশ্যই ফোন নাম্বারটি দিয়েই আপনারা চেষ্টা করবেন যে প্লে স্টোর অ্যাকাউন্টটি খোলার জন্য। কারণ আপনি যখন ফোন দিয়ে আপনার ফোন ভেরিফিকেশন করবেন, দেন আপনি যখন আপনার জিমেল অ্যাকাউন্টে বা প্লে স্টোর অ্যাকাউন্টের আইডিটি পাসওয়ার্ড ভুলে যাবেন, দেন আপনি তখন আপনার ফোনের মাধ্যমে রিকভারি করতে পারবেন। সো এখানে ফোন নাম্বারটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন। সো আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর রিভিউ ইওর অ্যাকাউন্ট আছে। সো আমরা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে গিয়েছে। সো এখানে সিম্পলি আমরা এখানে আই এগ্রিতে ক্লিক করব। দেন লোড হচ্ছে। লোড হওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গিয়েছে। সো এখান থেকে আমরা জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করব। জাস্ট আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গিয়েছে। সো অনেক সিম্পল একটি বিষয়, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে, পাশেই থাকবেন। সো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকবেন সবাই। টেক কেয়ার।